নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ভূমিতা কিচেনে। আজকে আমি ঘরোয়া উপায়ে সুস্বাদু খাসির মাংস রেসিপি শেয়ার করব। দেখুন, মাংসগুলোকে আগে ধনে, জিরে, আদা, লঙ্কা, পেঁয়াজ, রসুন, লবণ, হলুদ সব দিয়ে ম্যাগনেট করে রেখেছি ঘন্টাখানেক আগে। তো এখন কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে একটু এলাচ, দারচিনি দিয়ে দিলাম, দিয়ে সেটাকে নেড়ে চেড়ে নেব একটু। আর ম্যাগনেট করা মাংসটা পাশে রেখেছি। এবার তেলের মধ্যে দিব পেঁয়াজ কুচি করে রেখেছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে একটু হালকা করে ভেজে নেব। নিয়ে এবার ম্যাগনেট করা মাংসগুলো দিয়ে দিব। তো মাংসটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। উপরে একটু টমেটো দিয়ে দিলাম কয়েকটা। এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা একটু বাদে উঠিয়ে দেখব, তার কারণ তলায় যদি ধরে যায় সেই জন্য বারে বারে দেখতে হবে যে মাংসটা তলায় ধরে গেছে কিনা, আর আবার চাপা দিয়ে দিতে হবে। তো এটা কড়াইয়ের মধ্যে করব, কোনো প্রেসারে দেব না। তো মাংসর ঝোল মানে জলটা আমার শুকিয়ে গেছে, একটু কষিয়ে নেব। একটু হালকা করে গরম জল দিয়ে দেবো, দিয়ে আবার কষানোর জন্য চাপা দিয়ে দেব। আস্তে আস্তে ভাপে ভাপে সেদ্ধ হবে, মাংসটা খেতে সুস্বাদুও হবে। কড়াইয়ের মধ্যে সেদ্ধ করলে মাংসটা খেতে সুন্দর হয়, সুস্বাদুও হয়। এবার আবার চাপা দিয়ে দিলাম। একটু বাদে চাপাটা আবার তুলে দেখব তলায় ধরে গেছে কিনা, বা বারে বারে দেখতে হবে জলটা শুকিয়ে গেছে কিনা। তো এবার জলটা শুকিয়ে গেছে। এবার মাংসের তেলগুলোকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেই জল সহ মাংসের তেলগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু আবার চাপা দিয়ে দেব। এবার চাপাটাকে তুলে দেখলাম যে মাংসের জলটা শুকিয়ে গেছে এবং মাংস থেকে তেল ছাড়া শুরু করেছে। এবার ঝোলের জন্য জলটা দিয়ে দেব। তো পরিমাণ মতো ঝোল দেবে, যার যতটা ঝোলের প্রয়োজন সেই হিসাবেই ঝোলটা দিয়ে দিতে হবে। তো আমার মাংসের আর একটু ঝোল দিয়ে দেবো, তার কারণ মাংসটা আমার সেদ্ধ হয়নি। আর একটু সেদ্ধ জল দিয়ে ভালো করে চাপা দিয়ে দেব, দিয়ে আস্তে আস্তে ভাপে ভাপে সেদ্ধ করব। আস্তে আস্তে সেদ্ধ হলে সেই মাংসটা খেতেও ভালো হয়, সুস্বাদু হয়। এবার মাংসটা আমার মোটামুটি হয়ে গেছে। এবার এর উপরে গরম মশলা ছিটিয়ে দেব। তো আমার রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।